গাইস অবস্থা খারাপ, সাইকেলের চাকা পাংচার, কিছু করার নেই, চলো রিটার্ন চলো, আর কি করবো। গাইস আজকে মামু বদদোয়া দিয়েছে, তার জন্য সাইকেলটার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো পুরো মামু বদদোয়া, মামুর বদদোয়া কাজে লেগে গেছে, কিচ্ছু করার নেই। আমি বুঝতে পারিনি। ও এই যে পুরো শেষ। চলো কিছু করার নেই। মামুর কথা শুনিনি বলে মামু এত বদদোয়া দিয়েছে যে সাইকেলটার অবস্থা খারাপ। খুব বদদোয়া। হ্যাঁ মনে মনে হেভি বদদোয়া দিয়েছে মামু। কতটা গ্যাটেজ দিতে ভাব। তো এখন হেঁটে হেঁটে চলে ঈদগায় গাইস। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা বিন্দাস। তো আজ অনেকদিন পরে ফাইনালি স্ট্যান্ড রাইডিং করতে যাবো, তো দেন চলো আজকে রাইডটা স্টার্ট করা যাক, লেটস গো। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। তো গাইস ফাইনালি রাইডে বেরিয়ে পড়লাম। তো আমার একটু দেরি হয়ে গেছে, আর তুইরা আগে বেরিয়ে পড়েছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছে হেলমেটটা নেওয়ার জন্য। হেলমেটটা পরেছিলাম না, তার জন্য পরতে পরতে টাইম চলে গিয়েছে। আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের তুইন ভাই আর আমাদের আরিফ ভাই। চলো আরিফ ভাই, কেমন আছে আরিফ? হ্যাঁ তোমার আব্বু দেখতে পাচ্ছে না, সিরিয়াস। কী হয়েছে বলো বলো। আমাদের আরিফ ভাইয়ের ভীষণ টেনশন হচ্ছে বাড়ির থেকে, কেন কি জানি না। তো দেন চলো ঈদগায় যে কথা হচ্ছে গাইস, তো চলো। তো গাইস ফাইনালি ঈদগাহ চলে আসলাম, তো চলো ঈদগায় একটা স্ট্যান্ড করা যাক, বুঝলি মামু নাও তো, চলো। শোন এদিকে শোন, আরে মেয়েটা আমার সঙ্গে পড়ে ঘোরাটি, আমি তো চিনি, লজ্জা পেয়ে গেছি সামনে। আমি তো আরও এরকম করে চুপচাপ, ও বুঝতে পারে, ঠিক আছে। হয় হয় মাঝে মাঝে হয়, তাই না, নো প্রবলেম। মাঝে মাঝে এরকম কিছু হয় গাইস, ছোটো ছোটো চেনা পরিচয় লোক সঙ্গে দেখা হয়ে যায়, একটু লজ্জা পেতে হয়, নাহলে চলে না। তো মামু নাও চলো, ফার্স্ট হইলে হয়ে যাক আজকের ব্লগের। ওয়াও গাইস অসাধারণ ফার্স্ট হুইলি হয়ে গেল, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমাদের গ্রাউন্ডের ভিউ দেখতে হচ্ছে অসাধারণ। তো চলে এবার সামনের দিকে যাওয়া যাক। হাওয়া দেওয়া হয়েছিল, क्या करना है गाइस, অবস্থা খারাপ, সাইকেলের চাকা পাংচার, কিছু করার নেই, চলো রিটার্ন চলো, আর কি করবো। আমি বুঝতে পারিনি। ও এই যে পুরো শেষ। চলো কিছু করার নেই, চলো যেতে যেতে বলছি। গাইস অবস্থা খারাপ পুরোপুরি, কি বলবো আর বলার মতন নেই। আমাকে ধরে ধরে নিয়ে যাবি তুই, কি হয়েছে? রিংই চালাবো, হ্যাঁ ওখানে গ্যাটিস দিতে হবে, গ্যাটিস দিয়ে করতে হবে, ঠিক আছে। তো গাইস অবস্থা পুরোপুরি খারাপ, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর কি। স্ট্যান্ড আজকে হলো না, কিছু করার নেই, এরকম লাখ খারাপ যায় আমি বুঝতে পারিনি হট করে। মামু কি হলো বলো দিন। বাইকই তুলে নেবো, তোমার বাইকই তুলে নি, চলো ঈদগায় চলো, ঈদগায় চলো, ঈদগায় যে পাঞ্চারটা ছেড়ে নি, পাঞ্চার পুরোপুরি অবস্থা খারাপ গাইস। চলো চলো, কতটা গ্যাটেজ দিতে ভাব। তো এখন হেঁটে হেঁটে চলে ঈদগায় গাইস পাঞ্চার ছাড়ার জন্য। তো সাইকেল এখন ঠিক করতে হবে, তো ঠিক করার জন্য হেঁটে হেঁটে এখন যাও। মামু ধরতে পারবি তো?
গাইস অবস্থা খারাপ, তাও চালাচ্ছি, কিছু করার নেই। এই রিং প্রবলেম হবে তো, এই রিং খারাপ হয়ে যেতে পারে, হেঁটে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। তো গাইস হেঁটে হেঁটে যেতে হবে, এখন কিছু করার নেই, নয়তো রিংয়ের প্রবলেম হতে পারে। তো চলো, এখন কিচ্ছু করার নেই। গাইস আজকে মামু বদদোয়া দিয়েছে, তার জন্য সাইকেলটার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো পুরো মামু বদদোয়া, মামুর বদদোয়া কাজে লেগে গেছে, কিচ্ছু করার নেই। মামুর কথা শুনিনি বলে মামু এত বদদোয়া দিয়েছে যে সাইকেলটার অবস্থা খারাপ। হ্যাঁ, মনে মনে হেভি বদদোয়া দিয়েছে মামু। মামু তুই এরকম কাজটা করতে পারলি? মামু এরকম কাজ করতে পারলি তুই? আরে গাইস কি অবস্থা হলো আমার সাথে আজ। তো গাইস এখন ঈদগাহে আছি, তো এখানে ঠিক করতে দিলাম। তো এখন হাতে একটা কাজ আছে, তার জন্য পরে আমারটা করবে, হাতের কাজটা ছেড়ে তারপর আমার কাজটা করবে। অনেক দিন মানে ফার্স্ট টাইম এটা হলো যে এত লিক পাঞ্চার। তো গাইস এখন ফাইনালি পাঞ্চারটা ঠিক হচ্ছে, ঠিক আছে। তো পাঞ্চার হয়ে গেছিলো, তো টায়ার চেঞ্জ করতে হবে, কারণ টায়ার এদিকে পাওয়া যাচ্ছে না। তো আশপাশে দেখতে হবে, খোঁজে কিছুদিন পরেই চেঞ্জ করে দেবো। এখন একটু ঠিক করে নিয়ে চলে যাব। তো চলো ঠিক করাটা দেখো তোমরা সবাই। আর আজকে তো স্ট্যান্ড করতে পারলাম না, কারণ ভাগ্যটা খারাপ, বুঝতেই পারছো, পাঞ্চার হয়ে গেলে এদিক থেকে হাল খারাপ। তো গাইস ফাইনালি সাইকেল ঠিক করা রেডি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, তো এখানে গ্যাটিস দিতে হলো 2-3টে, কারণ না হলে ফেটে যাবে আবার দ্বিতীয়বার। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, তো আজকে আর স্ট্যান্ড করবো না। চলো আরিফ। আজকে এরকম অবস্থা হবে গাইস একদমই বুঝতে পারিনি। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো হাসতে থাকো বাঁচতে থাকো, তোমাদের শাইন ভাই ভিডিও দেখতে থাকো। তো সবাইকে টাটা বাই বাই, খুদা হাফেজ। আর একটু সাপোর্ট করে দাও গুপ গুপ করে, বলো।